ডলি বেগম এখন বিদায় নিচ্ছি, গাড়ির জন্য অপেক্ষা করছি, ওনাকে নিয়ে যাবে এখন ওনার বাসায়। তো ওনার অনেক রাত হয়েছে, 12টা বেজে গেল। তো এখন উনি প্রশ্ন করি, আমি শিওর উনি সুন্দর দর্শক, আপনারা এখন আওয়াজ পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, লোকজন এখনও প্রচুর রয়েছে। এখন রাত করা ঠিক মনে নেই, তবে মনে হয় মিডনাইটের উপরে। যাই হোক, তো আমরা এতক্ষণ ধরে যার সাথে কথা বলার চেষ্টা করেছি, যার সাথে কথা বলেছি, সবই ছিল অন বিহাফ অফ ডলি বেগম। ডলি বেগমের জন্য আমরা এত আয়োজন করেছিলাম, আজকের আয়োজন ডলি বেগমের জন্য। এবং আমাদের আনন্দ আজকে যে এই ক্যানাডিয়ান পার্লামেন্টে প্রথমবারের মতো যিনি আমাদের হয়ে, মানে একজন বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে প্রতিনিধিত্ব করবেন, তিনি হচ্ছে আমাদের ডলি বেগম। যে কথা বলতে হয় যে এই ক্যানাডিয়ান পার্লামেন্টে বাংলার মুখ, আমি বলবো বাংলার প্রথম মুখ, তিনি হচ্ছে আমাদের ডলি বেগম। তার সুস্বাস্থ্য কামনা করি আমরা, তার ভালো হোক পথ চলা, এবং তিনি যে চিন্তাভাবনাতে যে ম্যান্ডেট নিয়ে উনি মানে ভোট পেয়েছেন, আশা করছি উনি সেগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং আমাদের কথা উনি মনে রাখতে পারবেন। সবাইকে শুভরাত্রি, হয়তো বা কোনো এক সময় আবারও দেখা হবে। ভালো থেকেন। দর্শক, ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম দুজন আপুকে। আশা করছি তারা এই পর্যন্ত যা দেখেছেন, যা শুনেছেন, সব কিছু ছিল ওনাদের আয়ত্তের মধ্যে। মানে যেমনটি ভাবছিলেন যে আজকে ডলি বেগম বিপুল পরিমাণ ভোট পেয়ে জিতবেন এবং তার কাছাকাছি কেউ দাঁড়াতে পারবে না, আমরা তাই দেখছি, তাই হচ্ছে। আমার একই প্রশ্ন আবারও চেষ্টা করছি, কেমন লাগছে আপনার কাছে? এক করে আপনার একটু বলেন, আপনার পরিচয়টা দিন এবং কেমন লাগছে বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম আনার দিলারা। আমি ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশনের একজন ডিরেক্টর অ্যান্ড প্রভিন্সিয়াল ওন্টারিও প্রভিন্সিয়াল লিবারেল অ্যাসোসিয়েশনের একজন চেয়ার, পলিসি চেয়ার। তো আমি বুঝতে পারছেন যে আমি খুবই ঘনিষ্ঠভাবে লিবারেল পার্টির সাথে জড়িত অনেকদিন যাবৎ। অ্যান্ড এই ডলির ক্যাম্পেইনে আমরা প্রথম যেদিন আমরা জানতে পেরেছি যে ডলি আমাদের লিবারেল পার্টিতে জয়েন করেছে, আমরা এফএল এর পক্ষ থেকে তাকে আমরা একটা ওয়ার্ম অ্যাপ্রিসিয়েশন দিয়ে আমরা তাকে বরণ করে নিয়েছি। তারপর থেকে প্রতিটা দিন আমরা ডলির সাথেই ছিলাম। আমরা প্রতিদিন ক্যাম্পেইন করেছি, ডোর টু ডোর নক করেছি, এবং আজকেও সারাদিন আমরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে এনে তাদের ভোট যেন তারা দেয় সেটা ইনশিওর করার জন্য আমরা ছোটাছুটি করেছি। এবং সবশেষে আমরা স্ক্রুটিনি, দ্যাট মিনস ভোট যে গণনা, সেই ভোট গণনার টেবিলে আমরা উপস্থিত থেকে আমরা ইনশিওর করেছি যে ভোটগুলো যেন ঠিকঠাক মতন গণনা করা হয়। এবং আমরা বিজয় হাতে করে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি এবং সবার সাথে আমরা আনন্দে এভাবে যুক্ত হতে পেরে আমার যে কি ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি একটা হিস্ট্রির পার্ট হয়ে গেলাম। এবং ডলিকে অনেক 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 শুভেচ্ছা। আমাদের বিজয় হয়েছে এবং এই বিজয় আমরা অব্যাহত রাখবো। আমরা ডলিকে আরো বড় পরিবেশে, বড় পর্যায়ে দেখতে চাই। বুঝতেই পারছেন আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। সবাইকে ধন্যবাদ। কথা বলছি আবার একটা আপনার সাথে, দয়া করে যদি আপনি বলতেন আপনার পরিচয়টা, আমরা ওখান থেকে শুরু করব। আমি মার্জিয়া হক, স্কারবোরো ফেডারেল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর এবং ফর্মার সেক্রেটারি। তো আমাদের একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে যে আমরা ডলিকে পেয়েছি লিবারেলের সাথে। একটা আফসোস ছিল অনেক দিন, তো এবার আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। ডলি উইন করেছে, এটা আমাদের বাঙালিদের। ডলি অনেক আগেই একটি স্বপ্ন পূরণ করেছিল যখন সে এমপিপি হিসাবে প্রথম বাঙালি ছিল। এখন আরেকবার হলো এমপি হিসাবে। আমরা তাকে আরও বড় পর্যায়ে দেখতে চাই, আমরা তাকে মন্ত্রী পর্যায়ে দেখতে চাই, আমাদের প্রথম বাঙালি সংসদ সদস্যকে। এবং সবাইকে অনেক অনেক অভিনন্দন, ডলিকে অভিনন্দন, আমাদের সবাইকে অভিনন্দন। ধন্যবাদ। দুজনের সাথে কথা বলতে দেখা আপনার হাজির হয়েছেন, আমি তাকেও প্রশ্ন করছি, একই প্রশ্ন, কেমন লাগছে আপনার কাছে? আমাদের খুবই আনন্দ লাগছে, আমার চোখে পানি এসে যাচ্ছিল। মানে ডলি যখন এনডিপি থেকে লিবারেল আসছে আমি খুবই এক্সাইটেড ছিলাম। তারপরে ভলান্টিয়ার করছি এখানে ডলি বেগমের ক্যাম্পেইনে, অনেকগুলো ভলান্টিয়ার অনুষ্ঠানে গিয়েছি, ডোর নকিং করেছি। তারপর আজকে লাস্ট মুহূর্তে তারপর একটা টেনশন ছিল, তো আজকে রেজাল্টটা পাওয়ার পর আমরা খুবই খুশি, আমরা খুবই আনন্দিত। একজন ফার্স্ট বাংলাদেশি ক্যানাডিয়ান পার্লামেন্টে যাচ্ছে, সামনে আশা করি উনি আরো বড় এমপি হবে, আমাদের রিপ্রেজেন্ট করতে পারবে বাংলাদেশে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যেটুকু রাত বাকি আছে আশা করছি আপনারা এনজয় করবেন। আর বেশি সময় নাই, হয়তো একটা পর্যায়ে আমরা সবাই চলে যাব। তো এনজয় রেস্ট অফ দ্য নাইট। আপনাকে অনেক ধন্যবাদ।
Nice. Lot of people, but no way. আবারও আমি আপনাকে বলতে চাই বাংলার মুড ক্যানাডিয়ান পার্লামেন্টে বাংলার মুখ Thank you so আমি much. Thank খুবই you. ভালো লাগে Really আপনার সাথে এই appreciate কথা বলতে ক্যানাডিয়ান পার্লামেন্টে বাংলার মুখ আপনি একমাত্র বাংলার মুখ যারা কিনা আমরা এতদিন যে অপেক্ষা করছিলাম সেটা আমাদের পূর্ণ হলো আজকে আপনি এতক্ষণ ধরে এত কষ্ট করে মানে কি বলবো ধৈর্যের সাথে সবার সাথে কথা বলছেন তো আমার মনে হয় আপনার এখন যাওয়া খুবই প্রয়োজন যে একটুখানি হলেও আপনি রেস্ট নেবেন অনেক রাত হয়ে গেল তো আপনাকে শুভরাত্রি ভালো থেকেন হ্যাঁ আচ্ছা